একটা পাগলকে নিয়ে সুন্দর ভিডিও করতে গিয়ে শেষ পর্যন্ত যে আমাকে দুর্ঘটনার ভিডিও করতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। আপনারা কখনো চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখেছেন বা চোখের সামনে কেউ মারা গেল ট্রেনে তলায় বা গাড়িতে হ্যান ত্যান এইসব? মানে আমার সাথেই কেন এগুলো আমি কখনো বুঝতে পারলাম না। তো এই ভাইটা হয়তো কোনো রকমভাবে অসুস্থ হয়ে গেছে, তো স্টেশন টেশনে ঘুরে বেড়াচ্ছিলো, মানে আমি তাও ভাবতে পারিনি যে এরকম ঘটনাটা ঘটবে। যাই হোক, তারপর আমি আমাদের ওই ভাইটাকে বললাম যে একটু ডেকে দাও, তো ও ডেকে দিল, কারণ ও বুঝতে পারছিল না, অনেকক্ষণ ধরে ডাকছিলাম। তো আমি যেহেতু ভিডিও করি, সেহেতু আমি তো ভিডিও করবো, এরকম একটা ব্যাপার। তারপর ওকে ডেকে বললাম কী খাবি না করবি, ও কোনো রকমভাবে কোনো রকম সারা শব্দ দিচ্ছিল না। পাগল মানুষ তখনই হয় বা রাস্তাঘাটে তখনই পাগলের মতন ঘুরে বেড়ায় যখন তার কপাল খারাপ হয়, এটা আমি আগেও বলেছি। তো অনেকক্ষণ ধরে আমি ওকে বলছিলাম যে কোথায় বাড়ি, কী খাবি না খাবি, ও কোনো রকম রেসপন্স করছিল না। তারপরে আমার মানে গরিব মানুষ আর কী করতে পারে, এক গরিব আর এক গরিবকে যা করে আর কি, সুন্দরভাবে একটা চা এনে দিলাম। তো ও চাটা খুব ভালোভাবে খাচ্ছিলো, দেখুন কোনো রকম নড়াচড়া নেই, সুন্দরভাবে চাটা খাচ্ছিলো। আর আমাদের স্টেশনের মানে বেথুয়া স্টেশনের চা মানে তো সেরা। তো চা খেতে খেতে ওকে বললাম আর কি খাবি, তো আমি একটা গজা দিলাম, গজাটাও সুন্দর আমি দেখলাম খাচ্ছে। কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আমার এতটা খারাপ লাগছিল। ওকে বললাম জল খাবি, ও দেখুন বুঝলো এটা জল, আর জলটা নিয়ে রীতিমতন খাচ্ছে। আর কতটা জল যে ও খেয়েছে ও নিজেও জানে না, দেখুন কতটা শান্তি। এই ভালো লাগাগুলো যে আমি ফ্রেম বন্দি করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক শান্তি, ওকে খাওয়াতে পেরে। কিন্তু বিশ্বাস করুন, এরকমভাবে মানুষ রাস্তাঘাটে ঘুরছে ফিরছে, কখন এদের কপালে কী হবে। আর দেখুন ট্রেনটা যাচ্ছে, ওকে ডাকলেও শুনতে পাচ্ছে না, তাহলে ট্রেনের আওয়াজটাও কী করে শুনবে। তো যাই হোক, কোনোরকমভাবে ওকে আমি বললাম যে ওদিকে যেও না, এদিকে যেও না, স্টেশনে ঘুরো না। তো আমি তারপর ওকে আর স্টেশনে দেখিনি। আর এই মুভমেন্টগুলো দেখুন, এই মুভমেন্টগুলো আমরা সবাই সিনেমা হলে দেখে থাকি বা যে কোনো মিউজিক ভিডিওতে দেখি। তো আমি এরকম করে দু একটা ফুটেজ তুললাম, সত্যি খুব খারাপ লাগলো। ভালো থাকিস ভাই, যেখানে থাকিস, আর সাবধানে থাকিস।